বলছে হিন্দা তোমাকে দেখলে না আমার ওই কথাটা মনে পড়ে যায়, কারণ আমি রাসূলুল্লাহ, আমি আমার চাচাকে আমার জানের থেকে বেশি ভালোবাসতাম। কেননা এই মক্কার কাফের কুরাইশরা আমি মুহাম্মাদের উপরে চোখ তুলে তুলে কথা বলতো, আমি মুহাম্মাদের অত্যাচার করতো, আমার হয়ে কেউ ছিল না আমার চাচা হামজা দাঁড়িয়ে যেত। আরো যদি হবে না জানের থেকে ভালোবাসতাম। হামজা শিকারে গেছে, খুব শিকার নিখুঁত পয়েন্ট ছিল। 1 কিলোমিটার দূর থেকে তীরটা মারবে, যাকে লক্ষ্য করবে যদি এতটুকু পাখি হয় তীরটাকে পাখিটাকে গিয়ে লাগবে। জোরে বল। এইখানটায় একটা কিছু বসিয়ে দেবে, এরকম বসিয়ে দেবেন একটা কিছু, তীরটা 1 কিলোমিটার দূর থেকে ছুটবে, ওইটা এসে এই বস্তুটাই লাগবে। জোরে হবে না? ইসলামের বাজ নিখুঁত মারাত্মক যোদ্ধা। জঙ্গলে শিকার করতে গেছে, রাসূলুল্লাহকে আবু জেহেল খুব চিল্লাচিল্লি করেছে। রাসূলের মনটা খুব খারাপ, আব্বা নেই আব্দুল্লাহ, দাদু নেই আব্দুল মুত্তালিব, মাও নেই আমিনা, কেউ নেই। আমার চাচা হামজা আমাকে ভালোবাসা, হামজাও শিকারে, মনটা খুব খারাপ। কিছুদিন পরে এসে হাজি শিকার থেকে এসেছে, বাড়িতে গেছে, হামজা হুজুরের স্ত্রী হামজা হুজুরকে বলছে আজকে আবু জেহেল না আপনার ভাইপো মোহাম্মদকে খুব উল্টো পাল্টা বলে রাগারাগি করেছে, আপনার ভাইপো মোহাম্মদের মনটা খুব খারাপ। ভাতের থালায় ভাত খাবে বলে ভাতটা ফেলে দিয়ে সিধা উঠে গেছে। আবু জেহেল সেটা এক জোরে হবে না, আরো জোরে হবে না। আবু জেহেলকে মেরেছে, পাগলামি নয়। তোর কি ক্ষমতা দিয়েছে মুহাম্মাদের কথা বলার? আজকে বলে দিচ্ছি, মুহাম্মাদ বলে একটা চোখ কোনদিন তুই তাকাস, তোকে আমি সেই দিন দুখানা করে কতল করে দেবো। জোরে হবে। হিন্দা তুমি আমার চাচা হামজাকে মেরেছো, আরে তোমাকে দেখলেই না আমার মনে ওই চাচার প্রশ্ন মুখটা জেগে ওঠে, তোমাকে দেখলেই ওই দৃশ্যটা ভেসে ওঠে। তুমি আমার সামনে আসবে না, ওই দৃশ্যটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারিনি। যেটা হবে না, আমি অনেকজনকে বলি তুই দরবারে আসবি না, নবীর সুন্নতে পালন দরকার আছে না? না কথা বলেন না, আসবে না হুজুর, আসবে না করছি, তোকে দেখলাম অনেক কিছু মনে পড়ে, আসবে দরবারে আসবে, খাবে না, আমার সামনে আসবে, সাইড দিয়ে চলে যাবে। যে কেন কিছু কিছু মানুষ এইখানে আঘাত দিয়েছে, ঠিক না বল, কথা বলে খুব লেগেছে সেখানে, সারা জীবন মনে থাকবে না, থাকবে না, কথা বলে। মনে আছে আপনাদের আব্বার মাথাটা ফেটে গেল, মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ে, রক্ত বেরোছিল, মনে আছে না? আবার এক হুজুর বলেছিল রক্ত নয় ওটা রং, মনে আছে? এটা কি সারা জীবন ভোলা যাবে? এই জায়গাটা খুব আলাদা জায়গা, খুব নরম জায়গা, নিখুঁত জায়গা। এইখানটায় যেটা গেতে যাবে ওটা আর মরণ পর্যন্ত বেরোবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত করেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। রাসূলের দিকে কোথাও ঘুরছে ছেলেগুলো, আমার নবীর দিকে আগে বুঝবে ছেলেগুলো। ওইখানে যারা বসেছিল জলসায় তারা ধরবে, বলেছিলাম ওইখান থেকে ছেড়েছি যেখান থেকে, এখানে সেখান থেকে যেটা বলো শুরু করবো, খেয়াল করবে। আর আপনার নতুন যারা আছেন হালকা করে বলবো, টুক 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 করে ধরে নেবে। নবী আমার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কালকে আমাদের মাঝারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার যে আমার মাজারে হাজির হয় কিয়ামতের দিনে তাকে সাফাওয়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। কিতাবওয়ালা লিখছে রাসূলের সাফাওয়াত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দরবার যাবার ইচ্ছা আছে? কথা বলেন। এই উত্তরপাড়ায় হাজী সাহেব আছে, হাজী সাহেব আছে কটা? বলছি এই উত্তরপাড়ায় কটা হাজী সাহেব আছে? দুটো। আর সব কবে যাবে? করোনার পরে বছরে যাবে। হ্যাঁ কথা হয়ে গেছে। কবে ডেট হয়েছে? 17 দেরি নেই, তাতে 1 মাস মনে দেরি আছে। আজ এপ্রিলের কথা দাদা, 26 দিন সরকারি। সরকারি আচ্ছা আচ্ছা সরকার কষ্ট। সরকারি যাচ্ছে। আচ্ছা আচ্ছা কত টাকা? আচ্ছা বস, ওইটাই হলো সরকার। আর পাবলিক হলে 8.5 লাখ টাকা খরচ হবে। সরকারিতে খুব কষ্ট। হ্যাঁ আপনাদের সঙ্গে, হ্যাঁ ওরা তো সব থেকে গরিব মানুষ, ওরা সরকার যাবে না। বুঝতে পারো কথা, বুঝতে পারো হুজুরা তো সব থেকে গরিব বেশি, ওরা সরকারি যাবে। 2 টাকা কিলো চালটাও অসুবিধা নেই। মাঝে মাঝে ওই কি বলে রেশন কার্ড, ওটাও দরকার। হ্যাঁ একটা বৃদ্ধা ভাতা হলে ভালো হয়নি? কথা বলেন নাকি? হ্যাঁ 5 টাকায় পেট ভরে খাওয়াচ্ছে, ওইটা তো আমার হলে আরো ভালো হয়। এই লাইনে যে একটা হোটেল হতো আমি মনে করি। সরকারিতে কষ্ট, কেমন কষ্ট জানেন? এখানে কাবা শরীফ আপনাকে রাখবে কোথায় জানেন? এখান থেকে মুন্সির 16 থেকে 18 কিলোমিটার দূরে রাখবে। আমার কথা শোনেন, আপনি তো নতুন যাচ্ছেন, আমি তো গিয়েছি মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ শরীফ ঘুরে সব দেখে নিয়েছি। কাবা শরীফে 43টা জায়গা আছে, আর মদিনা শরীফে 93টা জায়গা আছে। যে জায়গাটা দেখলে ঈমান মজবুত হবে, জোরে হবে না? সবই আছে। কাবা শরীফে যখন যাই, যা নিজের যা কিছু থাকে সব শেষ করে দিই। আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ শেষ করে দিয়ে ছেলেটাকে ধরি আর মেয়েটাকে ধরি, আল্লাহ তোমার ভরসায় দিয়ে গেল। যে যতটুকু নিয়ে যায় ওখানে গিয়ে সব শেষ করে দিয়ে চলে এসেছি। ড্রাই করে আর কিছু রাখিস নি, নিজে যা আছে শেষ করে দে। আবার শূন্য থেকে আবার শুরু, আসার পরে শূন্য থেকে শুরু হবে। যে আর কি বলবে, কসাই গোশের দাম পায়, কসাই গোশের দাম পায়। হাজী সাহেবের কাছে এসছে, হাজী সাহেব চলে যাবে, পরে আয়না দিচ্ছি, আবার 2 দিন পরে এসছে, হাজী সাহেব চলে যাবেন, টাকাটা দেন। হাজী সাহেব বলছে কেন রে, তোরা কি ভাবছিস আমি গিয়ে মরে যাব নাকি? কথা এসে নিয়মটা কি? যখন তুমি আল্লাহর কাবায় যাচ্ছ, জীবনে তোমার গায়ে কাফনটা ওঠে না, ওঠে না, ওঠে না। কাফনটা একবার তোমার গায়ে ওঠে যখন তোমার মওত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। আমার আল্লাহ বান্দারে, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি, আমি আল্লাহ মওত দেব। জীবনে তোমার গায়ে কাফন ওঠে না। কাফনটা ওঠার আগে তোমার কাছে যে যা কিছু
বাড়ির সব শিখিয়ে দাও, ছেলের হক ছেলেকে বুঝিয়ে দাও, মায়ের হক মাকে বুঝিয়ে দাও, মেয়ের হক মেয়ে বুঝিয়ে দাও, পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় গিয়ে যাও আর মনে মনে আল্লাহকে বলো, আয় আমার আল্লাহ, আমার যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম, আমার আর কিছু নয়, আমার একমাত্র তুমি ছাড়া কেউ না। হজ কি ছেলে খেলা মুকাসালা এখন হজে যাচ্ছে, এখন হজে যাচ্ছে, জমি বাইনা করে যাচ্ছে, এসে বলো তারপরও করতে হবে না, হবে কথা বলো, ওই রাখবে তো মুর্শিদ হাতে, ওইখান থেকে একটা বাস এসে আমটাই ঠেকবে প্রথম বাস, দ্বিতীয় বাসে নিয়ে এসে কোরিয়ার ব্রিজে ছাড়ে। বলো প্রত্যেকটা দিন ওইখান থেকে এসে, কথা বুঝতে পারছেন আপনারা, প্রত্যেকটা দিন ওইখান থেকে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি সম্ভব? কথা বলে সম্ভব? 1 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে না, 2 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে না, 1 ওয়াক্ত হবে, 4 ওয়াক্ত হবে না। যে হজ কদিন, উফ কি জুলুম বললাম, কদিন দেখিয়ে দিচ্ছে, কদিন 5 দিন যে হজ মিলে হাজী সাহেব যা 38 দিন কি করে, তাহলে ও বেড়াতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, যাও হজ তো কদিন জন্য বলো, 5 দিন, তাহলে আর যে 35, 36, 40, 42 দিন কি করে? দূর বাবা, শুধু খায় আর শুয়ে থাকে। আমি আপনাকে বলছি, আরে আমি প্রতি বছর যা ব্যবস্থা আপনি আমাকে শেখাবেন, আমি বলছি যেটা বলছি মেনে নেন, হাই সাহেব জিজ্ঞেস করবেন, আরে বাবা আল্লাহ ওনাকে হজ থেকে আনার পরে জিজ্ঞেস করবেন, যেটা বলছি মিলিয়ে নেবে, খায় আর শুয়ে থাকার সময় মতো 5 ওয়াক্ত নামাজটা পড়ে, এছাড়া কোনো কাজ নেই তো, অন্য কোনো কাজ নেই। ওই 5 দিনে তোমার বাপের ছোট ছেলে বাপের দিকে তাকাবে না, বাপ ছেলের দিকে, ছেলে মায়ের দিকে তাকাবে না, মা যে যা বলো কি ভাবছেন, কি ভাবছো? আর আমি যাই পাবলিকে যাই, কোথা থাকি? হারামের মধ্যেই থাকি, এই কাবা শরীফ, কাবার ভিতরেই থাকি, কাবা শরীফের ভিতরেই থাকি। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর করে বলছি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে বলছি। 5 ওয়াক্ত নামাজটা আমার রুমে বসেই কাবা শরীফের সাথে মিলে যায়। 5 ওয়াক্ত নামাজটা আমার রুমে বসে কাবা শরীফের জামাতের সঙ্গে জামাতটা মিলে যায়। তাহলে কোথা থাকি বুঝতে পারছেন? আমার রুম থেকে কাবা শরীফ যেতে 30 সেকেন্ড লাগে, হারামে যেতে 30 মিনিট নয়, এইখান থেকে ওই তো ওইখানে 30 সেকেন্ড লাগে। এটা হচ্ছে পাবলিক, আর সরকারি সেই মুর্শিদাবাদ আসতে 2 ঘন্টা লাগে। আর কথা বুঝে যাচ্ছে? আমি ওই জন্য বলি, আল্লাহ যাদের পয়সা দিয়েছে, বাপ যারা পয়সা হজ যে যাচ্ছে, ভাবতে হবে যে আমার জীবনের একবার পাবলিকে যাও, খরচা বেশি, 8.5 লাখ টাকা, 9 লাখ টাকা খরচ। এমন হজ আছে 16 লাখ টাকা খরচ, এমন হজ আছে 30 লাখ টাকা খরচ। যে যাও, আল্লাহ পয়সা দিয়েছে, একবার একটু কষ্ট করে পয়সা বেশি করে যাও। এখান থেকে যদি কাবা শরীফে গিয়ে যদি তাম্বুর ভিতরে যদি গিয়ে তোমাকে নামাজ পড়তে, কথা বুঝে নামাজ পড়তে, আবার হাজী সাহেব গিয়ে ওইখানে রান্না করছে, সংসার
সংসার করছে। পাবলিকে গেলে কি হবে? কোনো সংসার মংসার নয়। কাবা সে সব কাজ মিলে আমার ঘরে খাবার পৌঁছে দিবি করেছি, খাবারটা ঘরে পৌঁছে দিবি, এসে খাবার খেলে খেলে না খেলে কাজ চলে যাবে। সরকারি গেলে কি করতে হবে? নিজেকে সংসার করতে হবে, রান্না করে খাবে। অনেক তফাৎ আছে। আল্লাহ যাদের আওকাত দিয়েছে, বাপেরা চাচারা বসে আছেন, যাদের আল্লাহ পয়সা দিয়েছে, বাপ একটু কষ্ট করে 7.5 লাখ 8 লাখ টাকা নেবে, বাবা একটু পাবলিকে যাও, ওর মজাটা। হ্যাঁ, এটুকু বলবে, একবার যে পাবলিকে গেছে সে আর অন্য রাস্তায় বলো। আমি হজ করেছি প্রথম 23 দিন, কদিন, তারপরে হজ করেছি 17 দিন, কদিন, উমরা করেছি 13 দিন, কদিন, উমরা করেছি 3 দিন, কদিন, 3 গিয়েছি কাবা শরীফ গিয়েছি, উমরা করেছি, ডাইরেক্ট গাড়ি চেপেছি মদিনা শরীফ গিয়েছি, নামাজ কালাম করেছি, সৈয়দাবাদ জিয়ারত করেছি, প্লেন চেপেছি, ইন্ডিয়ায় হাজির হয়েছি 3 দিনে। আমার শখ যখন লাগে আমি পালাই পালাই, চল ঘুরে এসি। রসুলের দরবার, রহমতের দরবার। কিসের দরবার? জোরে বলো। শান্তির দরবার, রসুলের দরবার, জান্নাতের দরবার। জোরে হবে না? আরো জোরে হবে না? রসুলের দরবারে যেতে গেলে যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম, বাবুস সালাম। একবার ভেতরে প্রবেশ করবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আরেকটা জায়গা খালি আছে, এই জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবী আরাম করবে, ঈসা নবীর কবর হবে। কি নবী? সবাই মিলে জিন্দা আমার রাসূল, জিন্দা রাসূল, জিন্দা রাসূল। কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, হাজী সাহেব হজে গেছে, রসুলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার রসুল সালামের উত্তর দিয়েছে। হাজী সাহেব নিজে কানে শুনেছে, চোখে দেখিয়ে দেবো। কথা বুঝতে পারলেন? ইসাক ভাই বলছে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। আল্লাহ শুকর করে বলছি। দাদা হুজুরের দরবারে মেহমান গিয়ে সালাম দিয়েছে, দাদা হুজুর কেবলা কবর থেকে উঠে রুহানি হালতে মুসাফা করেছে। জোরে হবে না? দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। নবীরা বাদ দেন, নবী দেখে রেখে দেন, আল্লাহর ওলিরা হলো মরে জিন্দা। জোরে হবে না? কেমন জিন্দা? আল্লাহ তাদের ঘরে কবরে শুয়ে শুয়ে জান্নাতি খাবার পর্যন্ত খাইয়ে থাকে। আরো জোরে হবে না? আমার রাসূল জোরে বলে জিন্দা নবী, জোরে বলে জিন্দা নবী, জিন্দা জিন্দা জিন্দা। কেমন জিন্দা, কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আযানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। কেন না নবী নাই, বেলাল ডাকে বলেছিল যে জমিনে রাসূলুল্লাহ নাই, ওই জমিনে বেলাল থাকতে পারে না, পারে না, পারে না। আমি বেলাল থাকবো না, কোন বেলাল? বেলাল মসজিদ নববীতে আযান দেয়, বেলাল মসজিদ নববীতে আযান দেয়। তোমার জায়গায় দাঁড়িয়ে 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 বেলাল আযান দেয়, বেলাল আযান দেয়, বেলাল আযান দিতে বেলাল ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশ্চিমটা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দিকে ঘুরে গিয়ে বলবে, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। তাহলে আজান আমরা কোন দিকে দিই? জোরে বলেন, জোরে বলেন। কাবার দিকে, পশ্চিম দিকে। বেলাল আজান দিচ্ছে কোন দিক? বলেন, পশ্চিমে আজান দিচ্ছে। আজান দিতে যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, পশ্চিম ছেড়ে দিচ্ছে। রাসূল যখন কোথায়? আজান হচ্ছে তো নামাজ হবে রে বাবা। কি আমার আপনার নামাজ? যে আজান মুয়াজ্জিন দিয়ে দিয়েছে, সেই জামাতের 2 মিনিট আগে বেড়া লড়ে মরে যাচ্ছে, চল যায়। তখন সব সিস্টেম নেই। আজান চলছে, রাসূল আজান দিচ্ছে কাবা শরীফের দিকে দিয়ে। আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, কাবার জমি ছেড়ে দিয়ে দেখা তো এইটাই তো আমার রাসূলুল্লাহ। জোরে সাহাবারা প্রশ্ন করলেন, এ কাবা থেকে আজান দিতে 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 কিসের জন্য রাসূলের দিকে ঘুরে গেলেন? বেলাল ডাক দিয়ে বলেছিল, হে নবী সাহাবারা এইটা হলো কাবার কাবা, আমার রাসূলুল্লাহ। ওখানে কোথায় যাচ্ছিস? ওইখানে, এইটাই তো মেন রে। হ্যাঁ, এইটাই তো আমার রাসূল। ইনার জন্যই কাবা, ইনার জন্যই কিবলা, ইনার জন্যই জান্নাত, ইনার জন্যই আর সব ইনার জন্য। এইটাকে ধর। হ্যাঁ, আমার আল্লাহ ডাক দিলেন, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, মালটা যে বয়ে দেয়, মালটা যে বয়ে দেয় সে নবী, আর কাবাকে যে তৈরি করে সে নবী। মাল বইছে কে? নবী ইসমাঈল। মাল বইছে কে? নবী ইসমাঈল। নবী ইব্রাহিম। মাল বইছে কে? নবী ইসমাঈল। কাবা তৈরি কর, কাবা তৈরি কর। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, বয়ে দেয় সে নবী, আর কাবাকে যে তৈরি করে সে নবী। কোরিয়া উত্তরপাড়া মসজিদ আছে কই? দুতলা না একতলা? দুতলা ঢালাই হয়ে গেছে, পাথর পড়ে গেছে, সিমেন্ট পড়ে গেছে, বালি পড়ে গেছে, ঢালাই হচ্ছে। মেশিন এসে গেছে। কোরিয়া উত্তরপাড়া মসজিদ ঢালাই শুরু হয়ে গেছে। ঢালাই কথা বলে না, শুরু হয়ে গেছে, চলছে ঢালাই। ঢালাই দেওয়ার পরে কি করা হয়? পাটা দিয়ে, জোরে বলো না, পিটা হয়, পিটা হয়, পাড়ে পিটা যায়, ছাদটা একটু মজবুত হয়, ছাদটা মজবুত। পিটাই চলছে, পিটাই চলছে। পাটার একদিকে ধরেছে নরেন, আর অপর দিকে ধরেছে সুরেন। গালে বিড়ি গুঁজে দিয়ে কাঁচা বেঁধে নরেন কাকা, সুরেন কাকা লেগেছে পিটায়। কি পিটাচ্ছে? কাঁচা। কথা বলে না, মসজিদের ছাদ পিটাচ্ছে। মসজিদের মেম্বারটা করবে কে রে? পাক্কা বেনামাজি হবে সে। মসজিদের মিনার করবে কে রে? পাক্কা বিড়ি করছে। কাবা তৈরি করছে কে? ও যাই বলছে, কাবা তৈরি করছে কে? নবী। মালটা বইছে নবী। যে অত সহজ নয়, কোরিয়ার মসজিদ নয় এটা। এটা কোরিয়ার মসজিদ, ফুরফুরা মসজিদ নয়। যে সে লেগে যাবে, সে কাঁধে মাঝে বেঁধে উজু নেই টুজু নেই, যখন যখন কথা বুঝে যাচ্ছে না? ওটা কাবা তৈরি হচ্ছে, যে নামাজটা আপনি নিজের ঘরে পড়বেন। ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আমার আমল নামাতে এক রেখাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বে, এক রেখাত পড়বে, এক রেখাতে পরিবর্তে আল্লাহ আমার আমল নামাতে 27 রেখাতে সওয়াব দেবে। আমার ওই নামাজটা
এখানে গেলে আল্লাহ আমল নামাতে 50,000 কাছে সওয়াব দেবে। আল্লাহর কাবা দেখলে এখানে গেলে বলবে আল্লাহ আমল নামাতে 1 কাছে সওয়াব দিয়ে দেবে। আর জোরে হবে না। এটাও নামাজ, কথা বলে না, এটাও নামাজ ওটাও নামাজ, তফাৎ আছে না? তফাৎ আছে না? এটাও দাঁড়ি, এটা কি দাঁড়ি, এটা দাঁড়ি। আর মোদি গেলে দাঁড়িয়ে আছে না? খুব বড় ইমানদার তো, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। তফাৎ আছে না? নাই। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি, আছে না? নাই। তফাৎ আছে না? নাই ভাব। হ্যাঁ, পাঞ্জাবি দেখুন, দাঁড়িয়ে দেখুন। নাম কি রে? আবু বকর। বাপ শখ করে নাম রেখেছে। আমার ছেলের নাম মঈনুদ্দিন। কি নাম? আমার ছেলের নাম শখ করে রেখেছে আব্দুল কাদের। কি নাম? নাম শুনলে কলজা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। নাম শুনলে ফুরফুরায় যাও। আবু বকর দাদা হুজুর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর কোরিয়া উত্তরপাড়ার আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন এখানে। নাম কি রে? মঈনুদ্দিন। মঈনুদ্দিন। এই ছেলে, কিছু করার নেই তো, যেমন গাছ তেমন ফল হবে। নিচে বস। কিছু করার নেই। করছি ঝেড়ে তাকবীর দাও একবার, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে কলজা করে জান করে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আসে একটা কথা কই বলবো না, চুপ করে থাকবেন কিন্তু। নাম কি রে? মঈনুদ্দিন। এই তোর নাম কি? আমার আব্বা শখ করে নাম রেখেছে, আমার নাম মঈনুদ্দিন। জানিস? দোয়া, দোয়া, বরকত, শেফা, শেফা, বরকত। যাও আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। মঈনুদ্দিন জানিস তো? মঈনুদ্দিন। কথা বোঝা যাচ্ছে না? নাম কি? আব্দুল কাদের। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? নাম রেখে দিয়ে যাও, নাম রেখে দিয়ে অত সহজ নয়। যে আমার আল্লাহ ডাক দেয়, হে ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। কাবাকে তৈরি করে হাজরা যায়, কাবা তৈরি হয়ে যায়, হাজরা যায়, কাবা তৈরি হয়ে যায়, হাজরা যায়, কাবা তৈরি হয়ে যায়। ডাক দাও, আয় রব্বুল আলামিন আল্লাহ, হাজরা যায়, কাবা তৈরি হয়ে যায়। কিভাবে কাবা তৈরি করব? আমার আল্লাহ ডাক দিয়ে জান্নাতের পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আর ইব্রাহিমকে বলে দে ওই পাথরে উঠে দাঁড়াতে। ওই পাথরে উঠে দাঁড়ালে, পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবাকে তৈরি করেছিলেন। এখনো পর্যন্ত এই পাথরটা ইব্রাহিম নবীর পাথরটা একটা জায়গায় কাবা জমিনে আছে। কাবা শরীফের 4টে কোণ। কটা কোণ জন্য বলেন? 4টে কোণ। আল্লাহ পাকের নামের অক্ষর কটা? 4টে। আলিফ লাম লাম হে মুহাম্মাদের নামের অক্ষর কটা? 4টে। মিম হে মিম দাল। আমার আল্লাহ পাক বলে দিয়েছে ওই কাবা শরীফের 4টে কোণ একটা জায়গা আছে, এই জায়গার নাম মাকাম ইব্রাহিম। না 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 না, ওই জায়গাতে এখনো পর্যন্ত ওই পাথরটা আছে। না না না,
এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? এখনো পায়ের ছাপটা আছে। হাজী সাহেব গেলে সবাই দেখে, খুব ভিড় হলে যাওয়া যায়নি, একটু হালকা পাড়া হলে। তামিলনাড়ু থেকে 40 মিনিট লাগে পানি জাহাজে একটা দেশ আছে শ্রীলঙ্কা, নাম শুনেছেন? শুনেন না? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে একটা পাহাড় আছে, পাহাড় দ্বীপ, দ্বীপ যার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে ফেলেছিল কোথায়? পৃথিবীতে কোন জায়গায়? শরণ দ্বীপ। আর হাওয়াকে ফেলেছিল কোথায়? জেদ্দা। দুজনে মিল হয়েছিল কোথায়? জোরে বলেন। আরাফাতে। আমি ওদিকে যাবনি, এদিকে আসেন। শরণ দ্বীপ যেখানে পাটা আদম নবী দিয়েছিল, এখনো ওই দ্বীপে ওই পায়ের দাগ ছাপ এখনো আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন। 12 ফুট। আমাদের পায়ের ছাপ ক ফুট? 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। মাইকলা বললো হ্যাঁ, ওই তো বললো 2.5 ফুট। ওর মনটাকে বিরিয়ানি আর দিকে আছে না? কে রে ওইটা? আমাদের পায়ের ছাপ ক ফুট? 1.5 ফুট। ক ফুট? 8 ইঞ্চি 10 ইঞ্চি। আমাদের হাইট কত? 5.5 ফুট, 6 ফুট, 7 ফুট। হ্যাঁ কি না? হ্যাঁ। আদম নবীর পায়ের ছাপ কত? 12 ফুট। হাইট কত? বলো বলো, হাঁ করে বসান, বলো। হাইট কত? বলো। 60 গজ। ক গজ? জোরে বলো, জোরে বলো। 60 গজ। দর্জি কাজ করে বলো, 60 গজ মানে ক ফুট? কি জ্বালায় ঝুলছি রে আল্লাহ রে। ক গজ? 60 গজ। 120 হাত, 180 ফুট। যদি চেহারা যদি 180 ফুট হয়, তাহলে পায়ের ছাপ 12 ফুট হবে না? হবে না? কথা বলে নাকি? আমি একটা মাজার জিয়ারত করেছি জর্ডান থেকে আম্মান থেকে, রাজধানী থেকে 400, 450, 430 কিলোমিটার দূরে একটা মাজার আমি জিয়ারত করেছি, যে নবীটার নাম হলো ইউসা বিন নূর। কি বললাম? ইউসা নূর। এই মাজারটা একবার ঘুরতে, আর এরকম ভাবে ঘুরতে 2.5 মিনিট টাইম লাগতো। আমি নিজে ঘড়িতে দেখেছি 2.5 মিনিট। এখান থেকে লম্বা ধরে সেই কথা, ওই যে দেয়াল দেখা যাচ্ছে আরো দূর। কথা বুঝতে পারছেন? যত দিন যাচ্ছে মানুষের হাইটটা বাড়ছে, তাই তো? আবার হ্যাঁ বলছে, ওহ যত দিন যাচ্ছে হাইটটা কমছে। দুনিয়া তো শেষের দিকে যাবে, এর বরং কমের দিকে আসবে। জি, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানে। ওই কাবা শরীফে আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজর আসওয়াদ। বলি জোয়ান ছেলে যারা আছে, জোয়ান বয়সে, বুড়ো বয়সে যেমনি খালি
ওই যে খাওয়া হবে গায়ে লাগছে ভাই কি বলে হ্যাঁ খাওয়া হবে জোয়ান জোয়ান মজা কেমন মজা কাবা শরীফে থাকবে অ্যালাউন্স যাবে রেডি হও রেডি হও আরাফাত তুমি ইহরাম করে বসিয়ে আছো গাড়ি বল আসছে কোথায় গাড়ি ওইটা সেখানে বাংলা 3 ঘন্টা কেটে গেল গাড়ি কই রে জামে পড়ে আছে আরো 6 ঘন্টা কেটে গেল গাড়ি বাংলায় পড়ে যাচ্ছে ওই রে গাড়ি কি হলো ইহরাম করে বসে আছি তো আর ইহরাম মশা কামড়ালে মারতে হবে একটা মশা কামড়ালে মানে 18,000 টাকা বাঁশ কথা বুঝে যাচ্ছে না সহজ নয় বাবাজি চুলকাবে চুলকাচ্ছে একটা পশম খসে গেলে এই একটা কুরবানি দে 18,000 একটা পিঁপড়ে কামড়াচ্ছে মেরে দিয়েছো কি হবে খরচা 4 লাখ মশা মেরেছে 25 লাখ আটানারা আমরা বলো আটানারা আমরা 5 টাকা চুষা পুরিয়া বাজারে গেছে আমরা কত করে বলছি 50 পয়সা সস্তা তো বলছে একটা নিয়েছে নিয়ে জিবে দিয়ে বিরাট কাটা তো যাবে না চিন্তাটা ঠিক করে ফেলে দেবো হালাল পয়সা ছাড়া যাবে গায়ে লাগবে না লাগবে না জোরে বলো গায়ে লাগবে না হালাল পয়সা খেলাতে যাবে না এই কোচি শোনে বাচ্চাকে ডেকেছি এই আমরা চুষে খেয়ে ফেলবে বাচ্চারা বলতে আমি আমরা চুষতে পারি আমাকে দিতে হবে 5 টাকা আমরা কথা বলে না 50 পয়সা আর চুষানি কত কথা বুঝা যাচ্ছে না 1 টাকা হারিয়ে গেছে 5 টাকার মোমবাতি কিনে কথা বুঝা যায় বাবাজি কি ভাবছো কি লাও সামলাও ইহরাম করে বসে আছে গাড়ি আসছে গাড়ি দুদিন আসবে না গাড়িতে পুরো লোক বসে আছে আসছে জোয়ান ছেলে হলে ধরো রাখতো বল তাম্বু নাম্বার বল তো বাবার নাম্বারটা বল সিরিয়াল নাম্বারটা বল সীমার নাম্বারটা বল কাদের একটা দিল একটা টানা হাঁটা দিলে কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেল চলে হবে না ওই মুরবি বাপটা পারবে তো বলছি এই মুরবি বাপটা পারবে তো কি আমল হয়ে যাবে মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার গাড়ি আসছে গাড়ি কি করে আসবে 60 লক্ষ লোক তো পুরা গাড়ি ঘুরবে 60 লক্ষ লোক মানে মিনিমাম তো 50,000 মাস লাগবে আমাদের দেশের বাস শীতে তুলছে ছাদে তুলছে শীতের তলায় তুলছে ঢুকিয়েই যায় কথা বুঝা যাচ্ছে না আর ওখানে 60টা 61টা হলে 20,000 রিয়াল ফাইন 1,000 রিয়াল সমান 25,000 টাকা কারবার করবে তো বলো বলো ডাল বাটা বই সাদা হয়ে যাবে কথা বলে যাচ্ছে না ইন্ডিয়া কাছেই যে আমতা রোডের বাস গাড়ি দাঁড়িয়ে আছে বসিয়ে আছে তোর বাবা তোর রাত তো খাওয়া খায় এই কত নম্বর রে বল নম্বর বল একটা টানা হাঁটা শুরু করলে আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে যদি হবে না হেঁটে 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 আমি জানি না কে করেছে বলতে পারি হেঁটে হেঁটে হজ করছে এই পাটা এইরকম খুলে যেতে এরকম দড়ি দিয়ে বাঁধা থাকতো হেঁটে হেঁটে হজ করছে
একদিন 40 কিলোমিটার, 37 কিলোমিটার, 28 কিলোমিটার হাঁটু। যে আইসে আল্লাহ নিয়ে যাচ্ছে, দেখ এইরকম রাস্তা, হেঁটে হেঁটে কোমর ধরে যেত, শুয়ে বলে শুয়ে পড়েছি। কে খাটতে তাকাবে? তোর বাবা লাশ মরে পড়ে আছে, তাকাবার লোক নেই। বুঝতে পারছি না কি বলছি? লাশটা পড়ে আছে, তাকাবার লোক নেই। ওর লাশ দেখতে গেলে ওর হজ ছেড়ে নিজের কাজ। আরাফাতের ময়দানটাই হলো কিয়ামতের ময়দান। কিয়ামতে কেউ কারো কথা বলে, কিয়ামতে কেউ কারো, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। চোখের পানি গায়ের ঘামে গেলে হাঁটু ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ ভালো নয়, কেউ ভালো নয়। ইব্রাহিম اسمع الجبل على نفسي يا قول بنفسي نفسي يونس بنفسي نفسي إدريس بنفسي نفسي আমার মদিনা ইয়া রাব্বি উম্মতি উম্মতি আর হবে না ময়দানটাই তো কিয়ামত। কেন হলো? এখানে অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। যে আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন, 7 চক্করে এক ওয়াক, নিচে থেকে চক্কর দেবে, মাথাবে দাঁড়িয়ে, মাথাবে দাঁড়িয়ে চোখে মাথা বুঝে। হ্যাঁ, কাবা শরীফের 4 সাইডে মাথা বলা হয়। মাথাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্কর দেবেন। 7টা চক্কর দিলে একটা তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী আমার 7 চক্কর দিয়ে একটা তোয়াফ করে, এক পা ধরে এক পা দু পা করে হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন। হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন। যুবকেরা, হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার হাজার সুয়াদের 3টা চুমা দিলেন। 3টা চুমা দিলে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য 3টে চুমা দিলেন? কেন আপনি 3টা চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিল, সাহাবারা শুনে গেলাম, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমাটা হলো আমার আহলে বায়াতের জন্য, 3 নম্বর চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মাত উম্মতির জন্য। আরো জোরে হবে না? আমরা যেতে পেরেছি, আমরা যেতে পারি, কিন্তু আমাদের হয়ে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ বলেন, মা সবাই মিলে বলো, জোরে হবে না? সুবহানাল্লাহ। হাই সাহেব কেন? হাই সাহেব কে আছে? আপনি আজ গেছিলেন কবে? বছর 2। খরচ খরচ চুমা দিয়েছিলেন পাথরে? ঢুকলেন 10টার বেশি বেশি 4টে 100টা লোক হজে গেলে 4টে। এটা গায়ের ক্ষমতায় হয় না, গায়ের পাওয়ারে, পকেটের জোরে, কিসে জোরে বলো,
তকদির হয় হাই সাহেব যাচ্ছে গেলে বুঝতে পারবে ভাবছো চুমা দেবে একটা এবারে মুখ করে মারবে না দেখে তোমার চুমা বার করে ফেলবে এইভাবে জীবনের স্বাদ তোমার মিটে যাবে ওইখান থেকে পাথর থেকে একটা অনেকটা দূরে একটা সবুজ লাইট লাগানো আছে না আচ্ছা সবুজ লাইট ওইখান থেকে লম্বা ওইখান যখন আসবে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে পাথরটিকে ইশারা করে চুমা দিলে রাসূল বলছে ওইভাবে চুমা দিলেও ডাইরেক্ট চুমা যে সওয়াব এইভাবে চুমা দিলে আল্লাহ একই সওয়াব দেবে জোরে হবে না যত দিন যাবে হাজি সাহেবের সংখ্যা কমবে হ্যাঁ কি না আবার তুমি হ্যাঁ বলবে যত দিন যাবে হাজি সাহেবের সংখ্যা পারলে তাহলে কত তো চুমা দেয় একটা কথা মাথা ঢুকবে কথা বলে না বুঝতে পারছেন কি বলছি একটা মাথায় ঢুকবে তো যে যদি 60 লক্ষ লোক হজে যায় কি করে কি হবে কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না যে রাসূল বলল এই যে লাইন প্রায় 150 হবে সবুজ তিনটে লাইট আছে ওইখানটা এলে বিসমিল্লাহ এইভাবে দিয়ে চুমা দিল আমার রাসূল বলছে ওটা তো চুমা আদাই হয়ে যাবে জোরে হবে না দেখবে কিচ্ছু ট্রেনিং এর দরকার নেই চাকরি ট্রেনিং এর জীবনে যাই আমি হজে যাবো তোর ভরসাই যাবো দেখি একবার দেখলেই হজের খরচ কটা হজের কটা কি আছে হয়ে গেল খরচ কটা হজে কটা খরচ কিনতে এক নম্বর এহরাম পরা 2 নম্বর ট্রেনিং নিয়েছিলেন বলে আমি ট্রেনিং এ সব শিখেছি যে ঘোড়ার ডিম ট্রেনিং হয়েছে ট্রেনিং কোথায় গেল ট্রেনিং তো বাস আমার কাছে আমি শুনলাম আল্লাহ সুবহান জীবনে ভুলবে 1 নম্বরে ইহরাম করা কি করা 2 নম্বরে আপনাকে আরাফাতে হাজির হতে হবে আরাফাতে হাজির 3 নম্বরে বিদায়ী তোয়াফ করা এই তিনটে হলো এই তিনটের মধ্যে একটা ছেড়ে গেলে এই গাধার ফিরে চিনি বস্ত্র পাওয়া ওয়াজিব অনেক আছে ওয়াজিব অনেক আছে ওয়াজিব ফরজ হয়ে গেলে কত বছর নেই ওই 18,000 ওয়াজিব নাকি দম দিলে ওটা জি আল্লাহ কবুল করে আল্লাহ নিকট করে আল্লাহ আমাদের সকলকে একবার যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে হবে আপনার বাংলা ভাষার একটা কথা বলে দিচ্ছি আপনার দিলে যদি আমার রাসূল থাকে গোটা পৃথিবী আপনার বিরোধী হয়ে যাক খোদার কসম আমার আল্লাহ আপনারই সম্মান বাড়াবে আরো জোরে হবে না যেখানে নবী আছে ওইখানেই তো সম্মান ওইখানেই সম্মান আছে যেখানে মুহাম্মদ নেই ওইখানেই তো আল্লাহর জান্নাত আরো জোরে হবে না জি আপনার দিলে যদি আমার রাসূল থাকে গোটা পৃথিবীটা বিরোধী হয়ে যায় কিচ্ছু দরকার নেই যত দিন যাবে আপনার সম্মান আমার আল্লাহই বাড়িয়ে দেবে জুড়ে বলে এই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বাজে ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি
ছিল আমি কাবা চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা চত্বরে জোয়ান 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 ছেলেগুলোকে জবাহ করা হতো বলি দেওয়া হতো জবাহ করা হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম আমি কাবা আমার বুকে মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম আরো জোরে হবে না সম্মান পেয়েছে কার জন্য জোরে বলেন আমার নবীর জন্য কার জন্য আমার নবীর জন্য আল্লাহ নবী আমার আসরের নামাজটা পড়ে নেয় আসরের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ নবী মসজিদ নববীর চত্বরে বাইরের দিকে হাজির হলেন সাহাবারে সাহায্যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মদিনার জমিনে পানি হয় না বৃষ্টি হয় না খরা দেখা দিয়েছে গাছপালাগুলো মারা যায় ফসল বলে কিছুই নাই ঘোড়াগুলো দাঁড়িয়ে যায় গাধাগুলো মারা যায় উটগুলো দাঁড়িয়ে যায় ভেড়াগুলো ছাগলগুলো একটার পর একটা মারা যায় খেজুর বাগানগুলো শুকিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের জন্য পানি নাই ইয়া রাসূলুল্লাহ এই পানির অভাবে খরা যায় মদিনার জমি ছেড়ে দিয়ে শত শত মানুষ মক্কা থেকে রওনা হয়ে যায় ইয়ামানের দিকে চলে যায় সিরিয়ার দিকে চলে যায় লিবিয়ার দিকে চলে যায় লেবাননের দিকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ যদি এইভাবে চলতে থাকে মদিনা জমিন খালি হয়ে যাবে এই জমিন আর কেউ থাকবে না আল্লাহ নবী আমার সাহাবা হলে হাতটা ধরে এক পা ধরে এক পা দুবার ধরে মসজিদে নববী থেকে খানিকটা দূরে একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী হাত ধরে বলেছিলেন আয় আমার আল্লাহ পানি দাও পানি দাও আয় আমার আল্লাহ মদিনার জমিনে পানি নাই মদিনার জমি ছেড়ে মানুষ দলে দলে চলে যাচ্ছে আমি মুহাম্মদ কাকে নিয়ে থাকবো আমি কার সঙ্গে কথা বলবো কে আমার সঙ্গে থাকবে আল্লাহ পানি দাও এ মদিনার জমিন ছেড়ে চলে যাচ্ছে সবাই মদিনার জমিন শুকনো হয়ে গেছে মদিনার জমিনে গাছপালা নাই মদিনার জমিনে পশু পাখি নাই আয় আমার আল্লাহ পানি দাও আমার রাসূলুল্লাহ একবার ডাক দিলেন আয় আমার আল্লাহ পানি দাও বলার সঙ্গে সঙ্গে পানি শুরু হয়ে যায় আল্লাহ পানি দাও কেউ তো চলে যাচ্ছে আমি কাকলে থাকবো সব যদি ছেড়ে আরে বাবা উত্তর কোরিয়া উত্তর পাড়ায় বাড়ি আছে 200টা যদি 190টা চলে যায় থাকবে কটা ওরা থাকতে পারবে ওরা কি করবে কাকিলে থাকবে সব চলে যাবে পানি দাও একবার যেই পানি শুরু জোরে হবে না ওই জায়গায় একটা মসজিদ হয়েছে এখন মসজিদের নাম হলো মসজিদে গামামা কি নাম মসজিদে গামামা হাজী সাহেব আমার ওই মোবাইলে ব্যস্তের মধ্যে আছে ফরজ কটা খুঁজে বার করছে তার মানে আমার কথায় সন্দেহ আছে আমার কথায় কথা বলেন না কেন আমি বলেছি মানে চেক করা মানে ভুল হবে না তাকান আমাদের তাকান পকেটে 20 টাকা থাকলে না এই শাকসবজি 12 টাকার বাজার করে অসুবিধা হবে কথা বলেন আর পকেটে 20 টাকা আছে 250 টাকা দিয়ে 1 কিলো গোশত কিনেছি অসুবিধা হবে না হবে না বল ব্যাগটা রেখে যা ব্যাগটা রেখে যা পয়সা যাই তারপরে মনে মনে যা পয়সা খুলে দেখ আরে বাবা প্রতি বছরই যাই তো একটা মনে থাকবে না আল্লাহুল আজিজ আল্লাহ কবুল করে প্রথম প্রথম হজে গেলে একটু মজা তওয়াফে জিয়ারাত ইহরাম পরে যখন আপনি আরাফাতে চলে গেলেন পাথর মারা হয়ে গেল জামারাতে কটা শয়তান বড় আমি তো দেখছি আমার সামনে জুতো খুলে মেরে দিল কি হলো ভাই জুতো খুলে মেরে দিয়েছি আর জুতো আর মদিনা শরীফ যেতে গেলে 180 কিলোমিটার 180 না 160 হবে কিলোমিটার আগে একটা জায়গা আছে
বদরের ময়দান। কিসের ময়দান? সেখানে শয়তান শুয়ে আছে। কে? জোরে বলো। আবু জেহেল। ওইখানে হাতটা ধরে আবু জেহেল পাটা ধরে যে গাড্ডাটায় ফেলে দিয়েছে এইভাবে, সেই গাড্ডাটা এখনো আছে। ওখানে যে যায়, জোরে বলো, শুধু পাথর মারে, শুধু পাথর, জুতোও মারে, জুতোও ছুঁচে। আর আবু জেহেলের ঘরটা হলো ভালো করে বলবে, আবু জেহেলের মুখে পেশাব করছে। আরে ঈমান তাজা হবে, হাসছো? ঈমান তাজা হবে। কম জ্বালান ঝিলিয়েছে আমার নবীকে, একটু পিটার দাড়িটা ইসলামটা মুছে দেওয়ার জন্য বেঈমানটা কম জ্বালান জ্বালিয়েছে। হ্যাঁ, রাসূলকে মেরেছে, জানো? নবীকে মেরেছে, মেরেছে। কত অত্যাচার! 3 বছর ঘরে আটকে রেখে দিল। বের হলো মোহাম্মদ না, বের হয় মোহাম্মদ কাছে যে যে মারত। যে আসেন বলছে, হুজুর এসছে না আসবে? চলে এসছে। যে একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারে তাকবীর, আওয়াজটা হুজুর এখানে পৌঁছাবে না? পৌঁছাবে? পৌঁছাবে? জোরে সোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। চারজন হুজুর কিবলা, চারজন হুজুর কিবলা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। যে কথা বলছিলাম, রাসূল গিয়ে ওই জায়গায় দোয়া চাইল। একটা মসজিদ, মসজিদটার নাম মসজিদে গামামা। গিয়ে দেখবেন রাসূলের দরবার থেকে হেঁটে 2.5 মিনিট থেকে 3 মিনিট লাগে। হেঁটে 2.5 থেকে ওই গামামা মসজিদের পাশে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। তার পাশে আরেকটা মসজিদ আছে, মসজিদে উমারে ফারুক, বিল্ডিংটার উপরে আছে আরেকটা মসজিদ আছে, মসজিদে উসমান গনি। আরেকটা মসজিদ আছে, মসজিদে আলী। জোরে হবে না? এই 5টা মসজিদ 300 মিটারের মধ্যে। কত মিটারের মধ্যে? এইখানে একটা, ওই বিল্ডিংটার মুখে একটা। আর কথা বুঝে যাচ্ছে? যে মসজিদ আবু বকর, ওইটা হলো আবু বকর হুজুরের ঘর। সেটাকে মসজিদ করে দিয়েছে। মসজিদে উমার, ওটা উমর হুজুরের ঘর। এখন সেটাকে মসজিদে উসমান গনি, ওটা উসমান হুজুরের ঘর। এখন সেটাকে মসজিদ করে দিয়েছে, মসজিদ। আর আবু জেহেলের ঘরটা কি করেছে? পায়খানা। সবাইকে একটুখানি আরাম করবে, পায়খানার সময় বলবে, আমি একটু আবু জেহেলের মুখে পেশাব করছি, ইতমিনান হবে মনে। একটু তাকে তো দেখতে পাই, কথা বলা অন্তত ইতমিনানটা হোক, দিলে ইতমিনানটা হোক। জি আসে খুব ভালো করে বলি। রাসূলুল্লাহ কলিজার টুকরি হযরতে বোন ফাতেমা হুজুর বিয়ে হয়েছিল কার সঙ্গে? জেনে বলেন। হযরতে আলী। রাসূলের ঘর থেকে আলী হুজুরের বাড়িটা কত দূর বলে দিলাম। জীবনে শুনিসনি কেউ, জীবনে শুনে পাবিনি, জীবনে শুনিসনি, শুনিলে ভালো করে। কেউ আজ পাবে কোথা, জানবে কোথা? হ্যাঁ, শুনেলে আমার কাছ থেকে। কমিউনিটি 3.5 মিনিট হেঁটে, কি বললাম? হেঁটে মানে এইখান থেকে নিয়ে ওই আপনার যে বাড়িটা হবে এতটুকু, এতটুকু 3.5 মিনিট। বিয়ে হয়েছে। কার বিয়ে হয়েছে? ফাতেমা হুজুর। কার সঙ্গে?
আলীর সঙ্গে কত দূরে? 2.5 থেকে 3 মিনিট রাস্তায় হেঁটে 3 মিনিট। সকালবেলা ফজরের নামাজ পড়ে রসুল গিয়ে হাজির। দশ হচ্ছে আলী হুজুর। হুজুর আপনি? আলী আর ফাতেমা কোথায়? হুজুর ফাতেমা আমি তো তোমার বিয়ে এত দূরে দিতে চাইনি। কত দূরে? কথা বলে না, কি জ্বালাই ঝুলছি। কত দূরে? 3 মিনিট দূরে। রাসূল বলছে হেঁটে হেঁটে হেঁটে। ফাতেমা কি হয়েছে? আমি তো তোমার বিয়ে এত দিতে চাইনি। আলী আমি তো তোমার বিয়ে এত দিতে চাইনি। এত দূরে বিয়েটা কি করে হলো? জোরে হবে না? রাসূল বলছে কত দূর? আমি তোমার বিয়ে দিতে চাই, এত দূরে বিয়ে দিতে চাই না। না রাতের বেলা সারা রাত কেটে যায়, আমার ফাতেমা আমার কাছে নাই। আমি রাসূলুল্লাহ চোখের এক পাতা মুড়তে পারিনি। সারা রাত আমার চোখের কোণে পানি টপকে 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 বেরিয়ে গেছে। এ ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা, তোমাকে ছাড়া থাকতে পারি না। কেন না তুমি আমায় তাহাজ্জুদের ওযুর পানি তুলে দাও, আমি তোমার পায়ে ওযু করে তাহাজ্জুদ ফজরের সময় তুমি আমায় ফজর ওযুর পানি তুলে দাও, আমি রাসূলুল্লাহ তোমার পায়ে ওযু করে ফজর নামাজ পড়ি। হে ফাতেমা রে, আমি কালকে রাতে বেলা খাই না কেন না তুমি আমায় প্রত্যেকটা দিন নিজে হাতে করে আমি রাসূলুল্লাহকে খাইয়ে দাও। কালকে তুমি আমার কাছে ছিলে না, আমি রাসূলুল্লাহ খেতে পারিনি। ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হয়, আমি তো তোমার বিয়ে দিতে চাই না। ইয়া আলী রে, আমার মেয়ে বিয়ে কিভাবে হলো? আর এটা দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কিভাবে বলবো? আপনি তো আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলেছিল আলী রে, আমার ফাতেমার বিয়ের তারিখটা ছেলেটা পছন্দ না, আমি রাসূলুল্লাহ আমার নয়, আমার ফাতেমার বিয়ের তারিখ সব আমার আল্লাহ করে দিয়েছে। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে এত দূর তো বিয়ে দিতে চাই না, কি করে হলো? আলীর মনটা খারাপ হয়ে গেছে। যা কি হবে রে বাবা, কি হবে? এত দূরে বিয়ে। হ্যাঁ, আর আমাদের যদি কোনো বাপ তার মেয়েকে একটু খবর নেয় কেমন আছিস মা, হ্যাঁ, কোনো মা যদি তার মেয়েকে কিছু খাবার পাঠায়, টাকা পয়সা কিছু দেয়, বিরিয়ানি ফিরিয়ানি করে ঘরে খাবার পাঠায়, ছেলে এসে বলে মা না সব মেয়েকেই দিয়ে দিয়ে। বলে না বলে না, কথা বলে না, আব্বা যা সব মেয়েকে ঢুকিয়ে দিল। বলে না বলে, কথা বলে না। তুই কি বুঝবি? এই তুই কি বুঝবি মেয়ে সম্পর্কে? তুই কি বুঝবি? ছেলেদের কিচ্ছু নেই, যত কিতাবপত্র যা আছে কিচ্ছু যা আছে। রাসূল বলছে যে সংসারে প্রথম মেয়ে এলো, ওই সংসারে আমার আল্লাহ বরকত রুজি রোজগারটাকে আল্লাহ ডবল করে দিল। জোরে হবে না? জি। রাসূলুল্লাহ ফাতেমা মুখটা শুধু হাত বুলাতো, শুধু হাত বুলাতো আর কাঁদতো। যে রাসূল বলছে পৃথিবীতে পর পর যা 3টে মেয়ে হলো, আমি রাসূল বলছি আল্লাহ ওই বাপ মাটাকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে হবে না? 3টে ছেলে কথা বলা না, 3টে মেয়ে কথা। 3টে ছেলে হলে মারামারি করবে কি করে বলো? আজ রাতে বেলা একটা এই চাদরটাই 4টে ফকির দিয়ে দেবে, সারা রাত শেষ হবে। আর এই চাদরটাই 4টে মওলানা দিয়ে দেবে, সকালবেলা উঠবি চাদরটা 4 টুকরো হয়ে গেছে। ওইখানে ফতোয়া দেবে, ওখানে মিড়ে টেনে ছিঁড়ে 4 জন ওখানে হাত পা ভেঙে পড়ে আছো, নাক দিয়ে রক্ত, কান কি হলো রে? 4টে ফকির দেবে আরামে।
রাসূল দেখছে ফাতেমা দাঁড়িয়ে আছে, একটা একটা সাহাবারা দাঁড়িয়ে গেছে। কত দূরে? মদিনা শরীফ থেকে দেখা যাচ্ছে। মদিনা শরীফ থেকে বল, এখন বড় বড় কটা বিল্ডিং হয়ে গেছে বলে আড়াল, কথা বোঝা যাচ্ছে বাপেরা? বিল্ডিং হয়েছে বলে আড়াল হয়ে গেছে, আগে ওটা দেখা, ওই দেখা যাচ্ছে। আল্লাহ নবী দেখছে এত দূরে তোমার বিয়ে দিয়ে দিল, আমি রাসূল কিভাবে থাকবো? কি আমাকে উজুর পানি তুলে কি আমায় খাইয়ে দেবে? কি আমায় রান্না করে দেবে? কি আমার গা হাত পা গুলো টিপে দেবে? কি আমার গায়ে হাতে হাত বুলোবে, মুখে হাত বুলোবে? কি আমার বুকটায় হাত বুলোবে? কেউ নেই আমার, তুমি চলে গেলে ফাতেমা, এত দূরে কি করে তোমার বিয়ে? হ্যাঁ, কি করে হলো? আমার রাসূলের মনটা খুব খারাপ লাগছে। আল্লাহ নবী কাঁদছে, নবী আমার কাঁদতে কাঁদতে ডাক দিলেন, আল্লাহ নবী আমার কেঁদে কেঁদে ডাক দিয়েছিলেন, বাবা সাহাবারা, আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, কে আছো, কে আছো বলো, আমি রাসূলুল্লাহকে বলো, আমার রাসূলুল্লাহ যে বাড়িটা আছে ওই বাড়ির পাশের বাড়ি যদি কারো থাকে সেই বাড়িটা আমাকে দিয়ে দাও, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে তার ঘর আমার ঘর, আমার আল্লাহ একই জায়গায় আরো বড় হবে না। আছো কেউ? কেউ আছো? আছে আমার কোন সাহাবা কেউ আছো? আমার কোন পাগল কেউ আছো? আমার কোন সাহাবা কেউ আছো? আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে রাসূলুল্লাহর বাড়ি কোনটা? মসজিদ নববী। এ যুবকেরা, নবীরা যে জায়গায় ইন্তেকাল করে নবীদের ওই জায়গাতেই কবর মোবারক হয়। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, কে আছো, কে আছো? আমার বাড়ির পাশে যদি কারো ঘর থাকে, আমার বাড়ির পাশে যদি কারো জায়গা থাকে, ওই জায়গাটা আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, ওই জায়গাটা আমায় দান করে দাও, আমায় দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তুমি ওই জায়গাটা আমায় দিয়ে দাও জান্নাতের ভিতরে তারপর আমার ঘর আল্লাহ একই জায়গাতে তৈরি করে দেবে। আছে কে? আমার রুমের পাশে রুম যে আছে মসজিদ নববী, রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে জায়গাটা কারো আছে, কারো জায়গা আছে, আমাকে দিয়ে দাও না। একজন সাহাবা তুলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি রয়েছে হুজুর, আমি আমার জায়গাটা আপনাকে দিয়ে দেব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, তোমার জায়গা কোনটা বলো, কোনটা তোমার জায়গা? সাহাবা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির দেওয়ালের গায়ে যে বাড়িটা রয়েছে, আপনার বাড়ির প্রথম বাড়িটা যে বাড়িটা রয়েছে ওইটা হলো আমার বাড়ি, আমি আমার বাড়িটা আপনাকে নজরানা দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবাকে জড়িয়ে বলেছিল, রেখে দাও, তুমি তোমার জায়গাটা আমার নজরানা দিয়েছো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে যে ঘরটা আমার আছে, আমার পাশের ঘরটা আমি তোমাকে নজরানা দিয়ে দিলাম। হাই সাহেব খেয়াল করবেন আর গিয়ে মিলিয়ে জীবনে পাবেন কোনো ব্যাটা বলে না আজ পর্যন্ত, জীবনে কোনো ব্যাটা বলে জানে নেই। কি বললাম? বলো, জানে নেই, জানে নেই। আমি বলছি জানে, চ্যালেঞ্জ করছি যে রাসূলুল্লাহ ঘরে নবী আমার ডাক দিয়ে বলেছিল, আলী রে, এই ঘরটা আমার ঘর, এই জায়গাটা এই সাহাবা ছেলে আমায় দিয়ে দিয়েছে, বর্তমান এই জায়গাটা আমার জায়গা, এই ঘরটা আমার ঘর। এ আলী রে, আমি আমার ঘরটা আমার ফাতেমাকে দিয়ে দিলাম। টোটাল মদিনা শরীফের ভিতরে দুটো জায়গা আছে। কটা? জোরে রাসূলুল্লাহ জামানার জায়গা এখনো আছে, জোরে হবে না? কথা বলবেন। টোটাল মদিনা শরীফ দুটো জায়গা আছে। রাসূলুল্লাহ জামানায় যেমন ছিল
একটা টাচ করার ক্ষমতা কারো নেই, টাচ করার ক্ষমতা কারো নেই, সমস্ত দিক ভেঙে দিয়েছে। কি বললাম? টোটাল চার সাইডে ভেঙে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। ওই দুটো জায়গা যেমন তেমনই আছে। রাসূলুল্লাহকে সালাম দেবেন, বেরিয়ে সালাম দিয়ে বেরিয়ে বাম দিকে একটা দেখবেন টিনের একটা ঘর আছে, ওটা আগে এমনি ছিল, এবারে গিয়ে দেখলেন চারটে খুঁটি দিয়ে টিন দিয়ে ঘিরে দিয়েছে। ওই ঘরটাই ছিল ফাতেমার ঘর। জোরে হবে না? রাসূল বলেছিল এই ঘরটায় জীবনে কেউ হাত দিবি না, এটা আমার ফাতেমার ঘর, এই ঘরে আমি আল্লাহর জান্নাতে দেখতেছি। জোরে হবে না? জোরে হবে না? এখন কিয়ামত পর্যন্ত। আর একটা জায়গা আছে, ওদিকে আর যাবো না, 2:45 বাজে ভাই যান, আমি আর বাড়াবো না, আমাকে আবার যেতে হবে এক জায়গায়, সেখানে 4টের সময় টাইম আছে মেদিনীপুর, আমার পরে শাহজাহান হুজুর আসবে, দেখতে দেখতে 2:45 3:50 বাজে। আল্লাহ কবুল করুন। ও চাচা, ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা শেষ করে ফেলবেন, হ্যাঁ কিয়ামত করে ফেলবেন দেখতে পাচ্ছি। ওই একটা ঘর আর একটা জায়গা আছে, রাসূলুল্লাহ রওজা মুবারক ঠিক সামনাসামনি একটা জানালা আছে। রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, বুঝলেন? বাম দিকে রাসূলের মাজার সালাম দেবে, রাসূলের রওজা মুবারক সামনাসামনি একটা জানলা আছে। ওই জানলাটার বয়স 1400 বছর। জোরে বলুন। ওই জানলা জীবনে কারো যে যত বড়ই ওইভাবেই থাকবে। বহু লম্বা চড়া ঘটনা আর বাড়াবনি। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপ্রভু সালাম। ইয়া নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? জোরে বলে। আর একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, এটা কার ঘর? কথা বলা কি জুলুমের মধ্যে পড়লাম? আল্লাহর ঘর, রাসূলুল্লাহর দরবার, রাসূলুল্লাহ। এইখানটায় একটা জানলা আছে, শুনছেন? মিলিয়ে নেবেন, গিয়ে মিলিয়ে নেবেন। আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম, এই 3টি ইনফরমেশন দিলাম, জীবনে কাজ করছে জানে না কিছু। ওইখানে ছোট্ট একটা জানলা আছে। এখন যখন মদিনা শরীফ খরা দেখা দেয়, খরা দেখা দেয়, আম্মা জান আয়েশা হুজুর বসে আছে, রাসূল চলে গেছে, 3.5 বছর হয়ে গেছে। ক বছর? সাহাবারে সাইজ হুজুর, যে আম্মা জান কি হয়েছে? মদিনা শরীফে 3.5 বছর পানি হয়নি, কেউ নেই, গোটা মদিনা খালি হয়ে গেছে, সব গাছপালা নিয়ে মরুভূমি হয়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে কি করে কি হবে? আম্মা জান আয়েশা বলে, যাও রাসূলের মাজারে মোবারক ওঠো, গম্বুজে ওঠে জানলাটা খোলো। কথা বোঝা যাচ্ছে? ছোট্ট একটা জানলা আছে, এখানে দেখা যায় না। অন্য কোনো ফটোই দেখবেন, যেটা ওপর থেকে ড্রোন করে তুলেছে তাতে পাবেন। এরকম সাইডে ছবি নয়, এগুলো আঁকা ছবি নয়, এগুলো হাতে আঁকা, যেগুলো অরিজিনাল ছবি আছে দেখবেন। জানলা আছে। আমার জানা উঠে ওই মাজারে উঠে ওই জানলাটা খোলা। যেই জানলা খুলেছে, জানলা দরজা যেই পুরো খোলা হয় না, শুধু যেই টেনেছে পানি শুরু। জোরে বলে, আরো জোরে বলে। এমন পানি সাহাবা নেবে ছুট, একটানা 7 দিন পানি হচ্ছে। কদিন? 7 দিন আগে মদিনা যেমন কি হয়েছিল, এখন বন্যা হয়ে গেছে। এমন হয়েছে আর নামাজ পড়তে যেতে পারে না, এমন হয়েছে। আর আবার এসে হাজির, পানি বন্ধ হয়নি তো। আম্মা জানা সে পানিটা বন্ধ হবে কি করে? জানলাটা বন্ধ করলে পানিটা বন্ধ হবে তো, যেটা হবে। যাও, আবার একজন গিয়ে উঠে যেই জানলা বন্ধ করছে পানি বন্ধ। জোরে বলে। আজ থেকে কিছুদিন আগে, এই 2002 সাল, আর নয় সম্ভবত 1998 সাল, খুব খরা,
পানি হয়নি, যে আর পানি হবে কি করে? রাসূল বলে গেছে যখন মদিনার জমিনে বেশি পানি হবে, মক্কায় পানি বেশি হবে, কিয়ামত সামনে হাজির হবে। যখন আরাফাতের ময়দান সবুজ হবে, কিয়ামত নিকটে, কথা বোঝা যাচ্ছে, কিয়ামত নিকটে হবে। আমি নিজে প্রথম যখন গিয়েছিলাম দেখি আরাফাতের ময়দানে গাছপালা কম ছিল, আর এবারে গিয়ে দেখি লক্ষ 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 গাছ, গোটা আরাফাতের ময়দান সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আরে যুবক, 1400 বছর আগে রাসূল বলেছিল আরাফাতের ময়দানেও সবুজ হবে কিয়ামত নিকটে। 1400 বছর আগে আমার আল্লাহ রাসূলের কথাটাকে সত্য করে দিয়েছে। জোরে হবে না? খুব পানির কাজ দেখেছে মদিনা শরীফের ইমাম। ইমাম সাহেবের অর্ডার হলো কি হবে, বাদশাহ সম্মতিতে বলা হলো যাও। ইমাম সাহেব বলল আপনি একজনকে তুলে তুলে খোলে, এই 20-22 বছর 25 বছর আগে অর্ডার করলো, মিটিং হলো। তো জানলা যে সে খুলতে পারে না, খুলে ব্যাপার আছে, অনেক মিটিং ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে, বা যখন তখন খুলে দেবে। তো হলো গিয়ে যেই হাত লাগে খোলা শুরু হয়েছে, পানি শুরু হয়ে গেছে। আরো জোরে হবে না? জানলাটা ছোট্ট জানলা, জি রহমতের দরবার মদিনা জমিনে। এইভাবে তাকাবেন, তাকার সঙ্গে সঙ্গে আপনার উপর আল্লাহ 40 রহমত বর্ষণ হবে। জোরে বলেন জি। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে আশা পুরা করেন, আমাদেরকে একবার এখানে যাওয়ার তৌফিক দান করে, আমাদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ কবুল করেন।